ফাহমিদুল ইসলামের পর এবার কোচ হ্যাভিয়ের কাবরেরার শিকার ক্যাপ্টেন জামাল ভুঁইয়া, যাকে নিয়ে নিখুঁত ছক এঁকেছিলেন বাংলাদেশের হেড কোচ। ভারতের বিপক্ষে জামালকে বাতে দেওয়ার পেছনে বের হয়ে আসলো রহস্যজনক আভাস, সাথে শঙ্কা বাড়বে ক্যাপ্টেনের ক্যারিয়ার নিয়ে। তাকে নিয়ে শুরু হয়েছে নতুন এক নাটকীয়তা। জামালকে বাদ দেওয়ার পেছনে কাবরেরার রহস্যময় বার্তা নিয়ে বিস্তারিত রিপোর্টে। 25 মার্চ ভারতের সাথে ম্যাচের পূর্বে দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় আলোচনার নাম ছিলেন ফাহমিদুল ইসলাম। অপার সম্ভাবনা এবং প্রতিভা নিয়ে ইতালি থেকে লাল সবুজের জার্সির প্রেমে পড়ে বঙ্গপারের দেশটিতে আসতে চাইলেও কোচ হাভিয়ের কাবরেরা তাকে দেশের মাটিতে পা রাখার সুযোগটাই দেননি। সৌদি আরবের ক্যাম্প থেকে তাকে বিদায় বলে দেন তিনি। জানিয়ে ফুঁসে উঠেছিল দেশের ফুটবল ভক্তরা, এমনকি শিলংয়ে সুনীল ছেত্রীদের বিপক্ষে ম্যাচে তার অভাবটা ছিল স্পষ্ট। একইভাবে সেই ম্যাচের পুরো 90 মিনিট মাঠের বাইরে ছিলেন অধিনায়ক জামাল ভুঁইয়া। একের পর এক গোল মিস এবং বাকিরা বাজে পারফরমেন্স করা সত্ত্বেও জামালকে মাঠে নামানোর প্রয়োজন বোধ করেননি কাবরেরা। সেখান থেকে ভেসে আসে রহস্যজনক গন্ধ, কিন্তু সেই মুহূর্তে তার ইনজুরির কথা উল্লেখ করে বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। সেই ঘটনার পর মাস না পার হতেই এবার বেরিয়ে আসলো আসল রহস্য। ফাহমিদুলের মতো জামালের সাথেও অদ্ভুত আচরণ করেছেন টাইগার হেড কোচ, যা নিয়ে হতাশ এখন এই ফুটবলার। ভারতের সাথে ম্যাচে একের পর এক গোল মিস করার পরেও চন্দন রায়, সোহেল রানাদের মতো আনকোরা টাইপের খেলোয়াড়দের মাঠে নামিয়েছেন কোচ, অথচ তখন সাইড বেঞ্চে ছিলেন জামাল। এর কারণ সম্পর্কে তার কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি বলেন, আসলে ম্যাচ খেলতে না পেরে আমি নিজেও হতাশ। আমাকে কেন খেলানো হয়নি আমি জানি না, কেউ কিছু বলেও নি। জাস্ট কোচ বলেছে দেশের ভালোর জন্য নাকি আমাকে নেওয়া হয়নি, এটাই নাকি একমাত্র কারণ। জামালের এমন কথা থেকে বোঝা যায় এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে, কেননা তার পরিবর্তে যাদের নামানো হয়েছে সেই ম্যাচে সবাই ছিলেন ব্যর্থ। তাছাড়া প্রথমার্ধে তপু বর্মন ইনজুরিতে পড়ার পরেও কেন ক্যাপ্টেন জামালকে খেলানো হলো না, সেটাও একটা বড় প্রশ্ন সৃষ্টি করেছে ভক্তদের মনে। অনেকে মনে করছেন ফাহমিদুলের পর হাভিয়ার কাবরেরার পরবর্তী শিকার এখন তিনি। এদিকে সাইড বেঞ্চে থাকলেও জামাল মনে করেন ভারতের সাথে সেই ম্যাচে বাংলাদেশের জেতা উচিত ছিল। তিনি আরো বলেন, দেখুন ভারতের এই দলটা বিগত 7 থেকে 8 বছরের মধ্যে সবচেয়ে দুর্বল। এতগুলো সুযোগ পেয়েও আমরা পারিনি, আমাদের ম্যাচটা জেতা উচিত ছিল। বাংলাদেশ ফুটবল ইতিহাসে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে জাতীয় দলে অভিষেক হয় জামাল ভুঁইয়ার। ডেনমার্কের বিলাসী জীবন রেখে শেকড়ের টানে লাল সবুজের জার্সি পরতে এদেশে ছুটে আসেন এই ফুটবলার। কিন্তু এবার যেন তাকে নিয়ে নতুন ধরনের ছক আঁকা শুরু হয়েছে দেশের ফুটবল অঙ্গনে। যেভাবে ফাহমিদুল ইসলামের মতো প্রতিভা ধ্বংস করে দেওয়া হয়েছে, একইভাবে যদি এখন জামালকে নিয়ে নাটকীয়তা শুরু হয় তাহলে নিশ্চিতভাবে এটা মেনে নিবে না দেশের ফুটবল ভক্তরা। তাই সবার কাছে অনুরোধ, দেশের ফুটবলের উন্নয়নে এখনই নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলুন।